সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। টানা 2 সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত 62 জন। দেশটিতে বন্ধ রয়েছে ইন্টারনেট সংযোগ। বাতিল করা হয়েছে দুবাই ও ইরানের মধ্যে অন্তত 17টি ফ্লাইট। অন্যদিকে বিক্ষোভকারীদের গুলি চালানো বন্ধ না করলে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক পদক্ষেপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন পুরোপুরি সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বিক্ষোভকারীরা। এরই মধ্যে দেশটির সবগুলো প্রদেশে ছড়িয়ে পড়েছে আন্দোলন। বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগ। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায়, বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা সরকারি ও নিরাপত্তা স্থাপনায় হামলা চালাচ্ছে তারা সশস্ত্র নাশকতাকারী। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখা ঘোষণা দিয়েছে, তথাকথিত শত্রুর পরিকল্পনা সম্পূর্ণভাবে পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তেহরানের পাবলিক প্রসিকিউটর জানান, যারা নাশকতা চালাবে বা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরানি কর্তৃপক্ষ গণবিক্ষোভে অংশ নেওয়া মানুষদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। ইরান সরকার এই মুহূর্তে মহা বিপদে বলেও মন্তব্য তার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, চলমান বিক্ষোভের মুখে ইসলামী প্রজাতন্ত্র কোনোভাবেই পিছু হটবে না। বিক্ষোভকারীরা জনসম্পদে হামলা চালাচ্ছে এবং বিদেশিদের ভাড়াটে হিসেবে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্টের হাত ইরানিদের রক্তে রঞ্জিত। এদিকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নিন্দা জানায় জাতিসংঘ সহ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির নেতারা। তেহরানের এক চিকিৎসকের বরাতে মার্কিন সাময়িকী টাইম জানিয়েছে, তেহরানের 6টি হাসপাতালে অন্তত 217 জনের লাশ এসেছে, যাদের অধিকাংশই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। হতাহতের এই সংখ্যার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান সরকার। আব্দুল আল মারুফ, টিবিসি নিউজ ডেস্ক।